নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি এবং সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো সকালবেলায় আমি এসে ফুল তুলতে, আর এই যে দেখেন সকালবেলায় এই যে গুড়ি গুড়ি বৃষ্টি বেনেছে। এই যে অপরাজিতা ফুল মানে নীল ফুল প্রতিদিনই ফুটে, তো ওই 2 দিন ধরে ফুলগুনে ফুটপানে নেই, তো এখানে ফুল আছে, এই কারণে সকালবেলায় ফুল নিতে এসি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা কালকে থাকি নাই, আমরা এখানকার মানুষ আজকে গোস্বামীর মধ্যে করি, তো এর জন্য আজকে থাকবো। এখন ঠিকঠাক মতন থাকতে পারবো কিনা জানি না, তবে আপনাদের আশীর্বাদ সাথে থাকলে অবশ্যই পারবো। তো আজকে সারাদিন বেশ মানে আনন্দের সাথেই কাটবো সবার। তো আমাদের সাথে থাকবেন, আশা করি মানে সবই দেখাতে পারবো। আমাদের পাড়ায় সবাই কিভাবে পূজা করি আর কিভাবে আনন্দের সাথে সবাই এই দিনটা উদযাপন করি, তো আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। তো এই যে আমার কিছু ফুল তোলা হয়ে গেল, আর বাড়িতে আছে ওগুলোও তুলছি। তো এখন যাই, কিছু বেলপাতা নিতে হইব, মানে সব কিছু সকালবেলা গাছ না করলে পরে বেলা হইলে আর মানে সারতে পারন যায় না, এই কারণে সকালবেলায় আগে ফুল তুলে নিলাম। আর থাকেও না, পাড়ার সবাই তুইলে নিয়ে যায়, এইটাই হচ্ছে বড় সমস্যা। তো এই যে দেখেন, এই যে অনেক কালার ফুল, কত সুন্দর দেখা যায়। রাত্রিবেলাটা অনেক ভালোই গেছে, কিন্তু আজকে আবার এই যে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে সবাই বেলপাতা নিয়ে নিচে, এটা বেল গাছ, এখান থেকে বেলপাতা তুলুম। নিচের ডিমানায় সব নিয়ে গেছে গা। আসলে গ্রামের বাড়িতে তো অনেক মানুষ থাকে, সবাই সকালবেলা উঠে ফুল বেলপাতা সব কুড়ায়, তো নিচে যেগুলো থাকে ওগুলো সব নিয়ে যায়। এখানে যে বেলপাতা 3 পাতা করে একটাও নেই নিচে। আসলে আমার কোনো কিছু নিয়ে আসা উচিত ছিল, কিছু নিয়ে আসি নেই। একটা কাশি বা একটা বাঁশ টাস নিয়ে আসলে উপরে থেকে তুলতে পারতাম। তো এই যে সব একটার মধ্যেও 3 পাতা নেই, নিচে থেকে সব এই যে তোলা হয়ে গেছে গা। আমি একটু দেরিতে আইছি, তারপরে হয়ে যাবো। এই যে হয়ে গেছে, আর অল্প কিছু তুললে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখেন আবার মেঘ করছে। তা আসলে সকালবেলা পূজা টুজা করার পরে ঝোর বৃষ্টি নামছিল, অনেক বৃষ্টি হয়েছে। তারপর ডাকাডাকি, এত জোরে জোরে ডাকাডাকি করছে। তো আসলে তখন মনে হলো যে সত্যি সত্যি আজকে এলো কৃষ্ণের জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মের সময় যখন পৃথিবীতে ঝড়ি বাতাস মানে ডাকাডাকি এরকম পরিবেশ ছিল, তো ওই রকম পরিবেশই আজকে সারাটা দিনই গেল। এখন আবার একটু এই যে রোদ উঠছে। আর এই যে আমি সব কিছু বাইরে নিয়ে বসছি, সব রেডি করে। এখানে এখন সব কিছু রান্নাবাড়ি করবো, যা যা মনে চাই, মানে রাত হওয়ার আগ পর্যন্ত যা যা ইচ্ছা শুরু করবো, শেষ কি দিয়ে শেষ করবো জানি না। তো এই যে এখানে তাল ছিলাইছি, আর এই যে ছেলে কলা ছিলাইছে। তো কৃষ্ণের জন্মাষ্টমীতে কি তালের বড়া ছাড়া হয়, তালের বড়া হবে, কলা দিয়ে বড়া হবে, তারপর আরো অনেক কিছু। তো এই যে চুলাটা আমি নিরামিষ রাখছি, গ্যাসের চুলাটা নিরামিষ রাখার কারণ হলো যখন না খেয়ে থেকে কোনো কিছু মানে তোর করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন এই যে হাঁড়ি পাতিল যদি মাটির চুলায় রান্না করি তাহলে হাঁড়ি পাতিল মানে কালো হইব, তো এগুলো ধোয়া মাজা করতে অনেক কষ্ট হয়। কারণে আর কি আমি এই চুলাটা নিরামিষে রাখছি, যাতে না খেয়ে থাকলে একটু সুবিধা হয় কাজকর্ম করতে। তো এই যে তালটা এখন বের করে নই। তো এটা বাজার থেকে কিনে আনছি, জানি না কীরকম হইব।
আমার মাস্টার দাদুর তাল তো অনেক ভালো থাকি, তো ওই তাল অল্প কিছুদিন থাকে, ফুরিয়ে যায়। তো এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এখানে সব একেবারে নিরামিষ, মানে নতুন জিনিস। এগুলোর মধ্যে আমি কোনো আমিষের কোনো কিছুই করি না। এগুলো আমার সব পূজার জিনিস, সব ভোগের জিনিস, সব কিছু ভোগে ব্যবহার করি। আর এই যে দেখেন, এই যে এইটাও কিন্তু আমার নিরামিষই রয়ে গেছে, কারণ এই লুডুসের সাথে এটা ফ্রি দিছে, তো এটা এই কামের নিয়ে রেখে দিছি। এটা মাস্টার বাড়ি যে কইছে কি দিদি তাল দিয়ে একটা কালকে আমার কয় কি 10,000 টাকা দিল, আর তাল দিয়ে দেবো না। 10,000 গাছ কেটে নিয়ে মনে একটা তালের নিয়ে আপনি 10,000 টাকা দিব বলবা না? কইছি যে আপনি 10,000 টাকা তাল নাকবো না, আমার বাজারে গেছি, বাজার থেকে নিয়ে ফেলি। এটা পাহিরা তাল, মিঠা আরো বেশি। আচ্ছা কইছে চেনি গুড় কিছু লাগবে না, খালি তাল দিল বেতালে যাবা খাইতে খাইতে। ওরে বাবা, এই যে তাল ঘষে এখানে ময়দা আর চিনি দিয়ে মাখিয়ে রাখছি, এখানে কলাও ময়দা আর চিনি দিয়ে মাখিয়ে রাখছি। আর এই যে এখানে হলো ময়দা, চিনি আর তেল দিয়ে লুচি বানানোর মন্ড বানিয়ে রাখছি। আর এই পাশে সবজি কাটলাম, তো এই সবজিটা হলো সুজির খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, পেঁপে আর কয়টা পুঁই শাক দিব। পুঁই শাক এখন আনা হয় নাই। আর এখানে যে সুজি একটু ভেজে রাখছি খিচুড়িতে দেওয়ার জন্য। তো এই যে খিচুড়ির জল প্রায় বলক এসে গেছে। এখন মুগ ডাল আর সবজিগুলো এই যে ভেজে নিব। এখানে ডালের মধ্যে দু একটা মুগ ডাল আছে, এই বাইছে দিলাম। একটু তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে দিলে একবারে গইলে যাবো না, একটু একটু আস্তে থাকবো, তাতে খিচুড়িটা মেটে মেটে লাগবে না, ভালো লাগবে। দিয়ে দিলাম রোলের মধ্যে। সবজির মধ্যে একটু লবণ, একটু হলুদের মুখি দিয়ে দিই। পুঁই শাকের দোকান নিলাম, এই শাকের দোকান দিয়ে দিই। সবজি ভাজা হয়ে গেছে, এখন সবজির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই পাশে সবজি বাঁচতে বাঁচতে আদাটুকু একটু সেইছে নই, এরকম ছোটো মোটো একটা চেচনি নিরামিষে রাখছি, কারণ
একটু একটু নিয়ে আবার পাটা টানার লাগে। এই যে বেশ ভালোই কাম করে, হালকা পাতলা। সবজি দিয়ে দিলাম, তার যে পাশে তেল দিয়ে দিলাম বড়া বানানো নিয়ে। একে একে সব কড়াইটা ভর্তি করে সব দিয়ে দিব। কত বড় বড় হইল রে। আর এই যে এগুলো রুটি বানাবো, তো আমি একটু নিলাম ওই খিচুড়িতে দেওয়ার জন্য। খিচুড়িতে দিলে ভালোই লাগে, আর একটু খিচুড়িটা একটু গাঢ় গাঢ় হয়, কিন্তু সুজির খিচুড়ি একটু নরম নরম হয়। একটু যদি এই ময়দা এরকম করে তারপর মানে দুঃসহির মতো আর কি, চশমির মতো করে বানিয়ে বানিয়ে খিচুড়ির মধ্যে দিলে খাইতেও ভালো লাগে, আর দেখতেও সুন্দর দেখা যায়, আর একটু গাঢ় গাঢ় হয়। একবার উঠিয়ে নিলাম, তারপর আবার দিয়ে দিলাম। এই যেরকম ছোট ছোট করে যদি বানিয়ে দিই তাহলে যেভাবে দিলে খিচুড়ির মধ্যে দেখতেও ভালো দেখা যায়, আমার খিচুড়িটা একটু আটা পিটা হয়। এই যে এভাবে একটা একটা করে ছিটিয়ে দিলে একটার সাথে একটা লাগবে না। তো এই যে ডাল আর সবজি গইলা গেছে, এখানে যে সুজি দিয়ে দিয়ে নিছি, তো সুজিটা ছড়িয়ে ছড়িয়ে দেন লাগে, কারণ তাছাড়া দলা ধরে যাবে। পাশে নাড়াও রাখার লাগে, ছড়িয়ে যাবে। জালু ডালের বড়া ভাজি, এখন ডালের বড়া এটা দিয়ে তারপর ওই চুলাই সোমবার দিব খিচুড়ি। তো হয়তো ভিডিওতে আমি ঠিকঠাক মতন সময়টা দেখাইতে পারলাম না, কিন্তু আজকে সারাদিন আমাদের এই কাজকর্ম করতেই গেল, সারাটা দিন এইসব নিয়ে ব্যস্ত থাকলাম। সকালবেলায় বলছি ভিডিওতে যে আজকে শুধু ভগবানের সব কিছুর জন্য ব্যস্ত থাকবো, আজকে সংসারের কাজকর্ম কোনো নেই, সংসারের কাজকর্ম বাতিল। এপাশে খিচুড়িটা সোমবার দিন হই।
তেলের মধ্যে 2-3টে এলাচ দিলাম আর চাল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচ দিলাম, কাঁচামরিচ করে নিয়েছি। খিচুড়ির সোমবার দিয়ে দিব হন। এখানে দিছি এলাচ, শুকনো মরিচ আর চাল। তো এখানে কে সব পাঁচফোড়ন দিয়ে দিই। রাঁধুনি দিলাম, জিরে দিলাম, মিষ্টি সস দিলাম, মিঠে দিলাম। তো খিচুড়ি পাতিলের মধ্যে একবারে ঢেলে দিলাম। খিচুড়িটা আর এখন চুলে দেব না, এইভাবে আরো ঘন হয়ে যাবে। সুজি তো এই যে মিশিয়ে দিলাম। জিরে বেটে দেওয়া হয়নি, জিরে দিয়ে দিই ফাঁকি বানিয়ে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, একে একে আমার সব কিছু তৈরি হয়ে গেছে এবং ইতিমধ্যে পূজা দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আজকে সারাদিন বইরে এই সকল কিছু ঠাকুরের জন্য প্রস্তুত করলাম। তো এখানে আছে সুজির খিচুড়ি সবজি দিয়ে, তারপরে এখানে আছে সুজি দিয়ে দুধ দিয়ে মিষ্টান্ন আর কি হালুয়া, আর এখানে আছে কলার বড়া, ওইখানে আছে ওইটার মধ্যে হইলো খিলি নারকেল দিয়ে আর ময়দা দিয়ে, আর এইখানে হইলো তালের বড়া, আর এখানে আছে রুটি তাল সুজি দিয়া মিষ্টি, আর এখানে আছে লাড্ডু নারকেলের লাড্ডু আর লুচি। তো এইসব কিছুই একা একা যা পারলাম এইসব কিছু নিবেদন করলাম ঠাকুরের উদ্দেশ্যে। আসলে অনেক রাত হয়ে গেছে, তো এই কারণে একটু ভিডিও করতে সমস্যা বনেছে, ভালো দেখা যায় না। তো দিনের বেলা যদি হইতো তাহলে হয়তো আর একটু ভালো করে আপনাদেরকে দেখাতে পারতাম। তো আপনারা আমার এই আজকের জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে মনটা একটু খারাপ ছিল, কারণ কালকে সবাই করছে কিন্তু আমাদের গ্রামের বা আমাদের আশেপাশের এলাকার মানুষেরা আজকে করছে, তো এই কারণে একটু মনটা খারাপ ছিল। কিন্তু আজকে তো জানি, আগেই সকালে কইছি যে আজকে অষ্টমীর পর গোস্বামী মতে সবাই করলো রোহিণী নক্ষত্র ধরে। তো আসলে সবাই যে ধর্ম করে ওই ধর্ম না করলে কিন্তু মনে বলে অধর্ম হয়। তো সবার সাথে মিলেমিশেই থাকলাম। জানি না ভগবান কতটুকু গ্রহণ করলো তা একমাত্র উনি জানেন। তা আমার মন্দিরটা তো অনেক ছোট, এই কারণে আর কি এই সব কিছু সাজিয়ে দেখানো সম্ভব হয় না।
তো যতটুকু পারলাম অতটুকুই তুলে ধরলাম। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।